সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি যে আপনারা জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত এর 23টি আলামত নিয়ে আমরা কথা বলবো। এই 23টি লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আপনি জিনে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত, অথবা আপনার উপরে কেউ জাদু করেছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। এই আলামত গুলো আপনি মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে বুঝতে পারবেন আপনি নিজেই আপনার কি জিন্নাতের সমস্যা না জাদুর সমস্যা নাকি ডাক্তারের সমস্যা। তো হযরত এই বিস্তারিত 23টি আলামতের বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। না হলে আপনারা দেখা যাচ্ছে উল্টা কমেন্ট করবেন, যার কারণে আপনাদের বেশিরভাগ অনুরোধ থাকবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটাই দেখবেন, আর নাহলে আপনারা বেরিয়ে চলে যান, সমস্যা নেই। তো 23টা আলামত যদি কারো শরীরে থাকে তাহলে সে অবশ্যই কি জিন্নাতে অথবা জাদুতে আক্রান্ত। কারণ জিনের রোগীদের মধ্যে এই 23টা আলামত অবশ্যই হবে। তো যাই হোক, বিস্তারিত কথা বললে অনেক কথা বলতে হবে, আমরা মূল আলোচনার দিকে ফিরিয়ে যাই। সর্বপ্রথম যে লক্ষণটা হবে আপনার অন্তরে এবং আপনার মনে, দিলে আপনাকে অনেক পরিমাণ ভয় লাগবে। আপনি সব সময় একটা আতঙ্কে, একটা ভয়ে থাকবে। জিন্নাতের রুগীদের সর্বপ্রথম লক্ষণ হলো আপনার অন্তরে মনের মধ্যে একটা ভয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার মাথা ব্যথা। জি হযরত, মাথা ব্যথা, আপনার প্রচন্ড আকারে মাথা ব্যথা থাকবে, হয়তো বা ডাইন সাইড অথবা বাম সাইড অথবা পুরো মাথা হইতে পারে। আপনি যেতে ওষুধ খান না কেন, এই মাথা ব্যথাটা দেখবেন কিছুতেই যেতে মনে হয় আপনার থামতেছে না। হয়তোবা কিছুদিন মানে কিছুক্ষণের জন্য ভালো থাকে, আবার মাথা ব্যথাটা শুরু হয়। এই মাথা ব্যথা প্রচন্ড আকারে মাথা ব্যথা থাকবে। আপনারা যতই ডাক্তার দেখান না কেন, হ্যাঁ, আপনার পরীক্ষা নিরীক্ষা করেন না কেন, ওইটা ধরা খাবেই না। উল্টা আপনি যত চিকিৎসা করেন না কেন মাথা ব্যথাটা আপনার থেকেই যাবে। 3 নাম্বার কারণ হলো আপনার তলপেট প্রচুর ব্যথা করবে। তলপেট প্রচুর ব্যথা করবে। তাহলে আপনি বুঝবেন যে আপনি কোনো জিন্নে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত, আপনার বুঝতে হবে। 4 নাম্বারে খাবারের রুচি একবার কমে যাওয়া। আপনি আগে ভালো খাচ্ছিলেন, খাওয়ার রুচি সব ঠিক ছিল, হঠাৎ করে আপনার খাওয়ার রুচিটা কমে গেল। বিশেষ করে আপনার যদি কোনো হিন্দু অথবা অন্য ধর্মের কোনো জিন্নাতের আক্রমণ আপনি হয়ে থাকেন, আপনি গরুর মাংস খাইতে পারবেন না। গরুর মাংস দেখলে আপনাকে একটা গ্যাস লাগবে অথবা দুর্গন্ধ লাগবে অথবা খাওয়ার রুচি আসবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি আপনি বিশেষ করে যে জাদু রোগীদের ক্ষেত্রে যেটা হয়, আপনি দুধ অনেক পছন্দ করেন, গরুর দুধ অনেক পছন্দ, কিন্তু আপনি হঠাৎ করে আপনার দুধ মানে দেখলে বমি আসে অথবা দুধ খাওয়ার রুচি হয় না। এই দুধ না খাওয়ার কারণ, মেন কারণ হচ্ছে আপনি যারা জাদুতে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই দুধটা একবারেই পছন্দ হবে না। কিন্তু সে আগে দুধ খাইতে পারে, সে আগে গরুর দুধ খাইতে পারে, কিন্তু হঠাৎ করে তার দুধ দেখলেই কেমন যেমন বমি আসে এবং কি দুধ খাইতে মন চায় না। 5 নাম্বারে যে লক্ষণটা হবে, আজান শুনলে আপনার মনে অস্থিরতা বেড়ে যাওয়া, মনে অশান্তি লাগা, আপনাকে অস্থিরতা এবং ভয় লাগা, এই জিনিসগুলো আপনার হবে। আপনার আজানটা শুনলে আপনার অনেক অস্থির লাগবে এবং কি মনে একটা ভয় লাগবে, একটা আতঙ্ক লাগবে এবং নিজেকে খুব বিরক্ত মনে হবে। কি করব না করব, মানে একটা কি যেন একটা অবস্থা। 6 নাম্বারে কোরআন তেলাওয়াত যদি আপনি করেন অথবা আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ কোরআন তেলাওয়াত করে অথবা আপনার মোবাইলে যদি কোরআন তেলাওয়াত শুনেন, আপনাকে সবথেকে বিরক্ত লাগবে এবং কি আপনার শরীরের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হবে এবং কি আপনাকে খুব মানে রাগান্বিত হয়ে যাবেন
হ্যাঁ, আপনাকে একবারেই তেলাওয়াতগুলো পছন্দ হবে না। যদি চান এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন। এই জিনিসটা অনুভব হওয়া অবশ্যই যদি এই জিনিসটা কারো থাকে তাহলে অবশ্যই সে মনে করবে তার উপরে দুষ্ট জিন্নাতের চোখ আছে। ৭ নম্বরে যে লক্ষণটা হবে চেহারার মধ্যে আপনার বিভিন্ন জায়গায় মনে হবে পিঁপড়া যে কামড় দেয়, পিঁপড়ার কাজ মনে হচ্ছে কামড় দিচ্ছে আমাকে। শরীরে যে বিভিন্ন জায়গায় মনে হবে কি আমাকে পিঁপড়ার মধ্যে কেউ যেন কামড়াচ্ছে। ওইখানে, ওইখানে, এইখানে এরকম মনে করেন না কামড়াবে। আপনার অনুভব হবে মনে হয় যে আমাকে এখানে কে এইখানে যে কামড়াচ্ছে পিঁপড়ার মতো। শরীরের বিভিন্ন জায়গায় এই সমস্যাটা দেখা দিবে। ৮ নাম্বার হল নামাজের মধ্যে ৮ নাম্বারে নামাজ এবং জিকির আজগারের ভালো না লাগা। আপনি একসময় দেখা গেছে ভালো নামাজ কালাম পড়তেন, আল্লাহর জিকির আজগার করতেন। হঠাৎ করে আপনার নামাজ পড়তেও মনে মনে হচ্ছে না অথবা আল্লাহর জিকির আজগার করতে আপনার ভালো লাগতেছে না। এরকম মনে হবে। থাক করব না। নামাজটা আজান দিয়ে দিল, পরে পড়ি। হ্যাঁ? এরকম মনে হবে। সবসময় নামাজ এবং জিকির আজগার থেকে বিরত থাকা। ৯ নম্বরে আশেপাশে মনে হয় কেউ যেন আছে এরকম অনুভব হওয়া। মনে হচ্ছে যে আপনার আশেপাশে কেউ যেন আছে এরকম আপনার কাছে ফিল মনে হবে এবং কি এরকম আপনার কাছে অনুভব হবে। ১০ নম্বরে হঠাৎ ১০ নম্বরে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। মাঝে, মাঝে আপনি কি করবেন? অজ্ঞান হয়ে যাবেন। ভালো মানুষটা আপনি হঠাৎ অজ্ঞান হয়ে যাবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। ১১ নাম্বার হচ্ছে আপনার হঠাৎ দাঁতে খিল লেগে যাবে। ধরুন না দাঁতে কামড় যে আমরা বলে থাকি দাঁতে কামড় লাগে যায় অথবা দাঁতে খিল লেগে যায়। এই জিনিসটা ১১ নম্বরে আমাদের এই দাঁতে খিল লেগে যাবে। আমরা একটা জিনিস ভুল করে থাকি যখন কারো সঙ্গে দাঁত খিল লেগে যায় অথবা দাঁত লেগে যায়, আমরা কি করি? দাঁতগুলো ধরে আমরা জোরে টান দেওয়ার চেষ্টা করি। তো আপনারা এই জিনিসটা ভুলেও কেউ করবেন না। কারণ এর মধ্যে এই সময়ে রোগীর দাঁত ভেঙেও যেতে পারে এবং কি সে মনে করেন না যে ব্যথাও পাইতে পারে। যার কারণে আমরা এই জিনিসটা কোনো সময় করবেন না। তদবিরের মাধ্যমে দাঁতটা খিলটা আপনারা ছুটিয়ে নেবেন। কিন্তু তদবিরের মাধ্যমে করবেন। কেউ টান দিবেন না। অথবা অ্যা হাতে পানি নিয়ে মনে করেন যে যদিও কিছু না পড়েন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জোরে চোখের মধ্যে ছিটা দিবেন। আপনার যত শক্তি আছে পানিটা জোরে ছিটা দিবেন। ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিক তার চোখটা মানে খুলে যাবে ইনশাআল্লাহ। ১২ নাম্বার আপনার কানে যদি মনে হবে যে আপনার কানের কাছে মনে কেউ ফিসফিস করে কেউ কথা বলতেছে। অথচ আপনি ডাইনে বামে দেখবেন আপনার কাছে কেউ নাই অথবা আপনার কিন্তু আপনার কাছে মনে হচ্ছে কি হয়তোবা আমার আশেপাশে অথবা কানের মধ্যে কেউ ফিসফিস করে কথা বলতেছে। আপনি শুনতে পাচ্ছেন না এরকম মনে হবে। ১৩ নাম্বার যে বিষয়টা হঠাৎ রেগে যাওয়া। হঠাৎ রেগে যাওয়া। আপনার পরিবারের যে কারো সঙ্গে আপনি দেখা গেছে ভালো মানুষটা আছেন। কোনো কারণ ছাড়াই আপনি হঠাৎ একজনের প্রতি রেগে গেলেন। অতিরিক্ত রাগ, জিদ এগুলো বেড়ে যাবে অটোমেটিক। যে কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন, হঠাৎ রেগে যাবেন। চিল্লাচিল্লি, ঘরের মাল-সামানা ভাঙ্গাভাঙ্গি। মানে এত পরিমাণ রাগ বৃদ্ধি হবে যে আপনার রাগটাকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না। অথচ কিছুক্ষণ পরে যখন আপনার রাগটা নিয়ন্ত্রণে আসবে তখন আপনার মনে হবে যে এই জিনিসটা আমি কেন করলাম? এটা তো করা আমার আসলে উচিত হয় নাই। আপনি নিজের ভুল আপনি নিজেই বুঝতে পারবেন। একটা স্বাভাবিক মানুষ যখন রাগ করে, সে যদি কোনো কিছু করেও থাকে, সে কিন্তু তার জন্য অনুতপ্ত হয় না। সে মনে করে কি আমি যা করছি সঠিক করছি। কিন্তু একটা জিনের রোগী যখন একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে, একটা ঘরের মাল-সামানা নষ্ট করবে, ভাঙাভাঙি করবে, তখন সে পরবর্তীতে সেই জিনিসটা নিজেকে ভুল স্বীকার করবে এবং কি সে নিজে অনুতপ্ত হবে যে
আমি জিনিসটা কেন করলাম। 14 নম্বরে যে বিষয়টা, আপনার পাশে কেউ যেন আছে অথবা কেউ হাঁটাচলা করতেছে অথবা মনে হবে আমার পাশ দিয়ে মনে হয় কেউ দৌড়িয়ে চলে গেল। এরকম মনে হবে যে আমার সঙ্গে সামনে আশেপাশে অথবা আমার পিছন দিয়ে কেউ হাঁটতেছে অথবা ছায়ার মতো কি যেন দৌড়ে চলে গেল, এরকম অনুভব হওয়া। 15 নাম্বার রাত্রে ঘুম না হওয়া। রাত্রে আপনার ঘুম একবারই কম হবে রাত্রে বিশেষ করে। 16 নাম্বার অন্ধকারে আপনার থাকতে খুব ভালো লাগবে। আপনার প্রথমত কি আপনার এই রাত্রে ঘুম কম হবে। 16 নাম্বার হচ্ছে আপনার অন্ধকার একা একা থাকতে পছন্দ হবে। 17 নাম্বার একা একা থাকা পছন্দ করা। সব সময় লোকজন এড়িয়ে চলা এবং কোনো দেখা গেছে বন্ধু-বান্ধব এক জায়গায় আড্ডা মারতেছে অথবা ফ্যামিলির মেম্বার সবাই এখানে কথা বলতেছে। আপনি কি করবেন? ওইখান থেকে চলে আসেন, নিজে একা একাই থাকতে পছন্দ করবেন এবং কি একা একাই আপনাকে অনেক ভালো লাগবে। আপনি সবথেকে মানে আস্তে, আস্তে সবারকে ছেড়ে কি আপনি নিজেই থাকতে একা পছন্দ করবেন। 18 নাম্বার হঠাৎ প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো আপনার মনে থাকবে না। দেখা গেছে একটা ইম্পোর্টেন্ট আপনার কাজ। একটা ইম্পোর্টেন্ট কাজ এই সময়ে আপনার মধ্যে করতে হবে। কিন্তু আপনার মনে নেই। অথবা আপনি বাসা থেকে আপনার ইম্পোর্টেন্ট যে মোবাইল, মানি ব্যাগ, কাগজপাতি যে জিনিসগুলো ইম্পোর্টেন্ট থাকে, এই জিনিসগুলো আপনার আনতে মনে থাকে না। ভুলে যান। যে এই জিনিসগুলো মনে রাখবেন যে ইম্পোর্টেন্ট যেই জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার মনে থাকবে না। ১৯ নাম্বারে স্বপ্নে আপনি অনেক খারাপ স্বপ্ন দেখবেন, যেরকম ভয়ংকর, ভয়ংকর স্বপ্ন দেখবেন। দেখবেন এমনও দেখবেন যে আপনার সাপে আপনাকে দৌড়াচ্ছে কামড়ানোর জন্য, কুকুরে দৌড়াচ্ছে আপনাকে কামড়ানোর জন্য, অথবা ভয়ংকর কোনো প্রাণী আসতেছে আপনাকে মারার জন্য, আপনাকে দৌড়ে বেড়াচ্ছে, অথবা কি আপনি পাহাড় থেকে উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছেন নিচে, হ্যাঁ? এবং অ্যা মৃত মানুষকে বারবার দেখা, মৃত যেরকম আপনার মা-বাবা, ভাই-বোন অথবা পাড়া-প্রতিবেশী যে মারা গেছে, ওদেরকে মৃত অবস্থা দেখা অথবা আপনাকে ডাকতেছে এরকম মনে হওয়া, হ্যাঁ? এগুলো স্বপ্নের মধ্যে খুব খারাপ স্বপ্ন দেখবেন। ২০ নাম্বারে নামাজের মধ্যে যৌন উত্তেজনা হওয়া। নামাজের মধ্যে যদি কারো যৌন উত্তেজনা হয়, তাহলে সে অবশ্যই বুঝে নিবে তার সে জিনে আক্রান্ত। ২১ নাম্বারে নামাজের সময় অসুস্থ বোধ করা। আপনি এমনি ঠিক আছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন নামাজের ওয়াক্ত আসতেছে, নামাজের সময় হচ্ছে, ওই সময় আপনাকে নিজেকে অসুস্থ বোধ করা এবং কি আপনাকে নিজে এমন শরীরটা হবে যে আমি শুয়ে আছি, মন চাচ্ছে না যে উঠে যেতে। মন চাচ্ছে না যে ঘুমায়ে মানে শুয়ে আছি, উঠে যাচ্ছি, উঠে যাইতে নামাজটা পড়ে আসি। বিশেষ করে নামাজের সময় আপনার শরীরটা আপনার কি অন্তরে আছে, দিলে আছে যে আমি নামাজটা পড়বো। কিন্তু আপনার শরীরটা এমন ভার হয়ে যায়, এমন অসুস্থ হয়ে যায় যে আপনি নামাজে যাওয়ার মতো পরিস্থিতি আপনার তখন থাকে না। ২২ নাম্বারে যে আলামতটা আপনার হবে, পানি দেখলে ভয় পাওয়া। পানি দেখলে ভয় পাওয়া। কোনো ব্যক্তি যদি পানি দেখলে ভয় পায়, সে অবশ্যই মনে রাখবেন যে আপনারা খ্রিস্টান জিন্নাতে আক্রান্ত। কারণ খ্রিস্টান জিনেরা পানি দেখলে প্রচুর ভয় পায়। ২৩ নাম্বারে যে আলামতটা হলো, স্বপ্নে কোনো জিনিস যদি আপনি খান, স্বপ্নের মধ্যে যদি কোনো জিনিসটা আপনি খান, যদি আপনার পেটে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি বুঝে নিবেন যে আপনি জিন্নাতে আক্রান্ত অথবা আপনাকে কেউ জাদু করার চেষ্টা করতেছে। স্বপ্নের মধ্যেই কিছু খাওয়াইছে। তো পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। জি হজরত, যে ২৩ টা আলোচনা আমি করলাম, যে ২৩ টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এগুলা যে কাউরই হইতে পারে। এটা হইতে পারে জিনের রোগী, হইতে পারে জাদুর রোগী, হতে পারে মানসিক রোগীরও এই সমস্যাগুলো হতে পারে, হতেও পারে শারীরিক কোনো সমস্যা। তো আপনার
একটা না, একাধিক যদি মিনিমাম ৪ থেকে ৫টা অথবা ৭টা টপিক নিয়ে যদি আপনার যে আলামত যদি আপনার মিলে যায়, তাহলে আপনি বুঝে নিবেন আপনার জিন্নাতের সমস্যা অথবা জাদুতে আক্রান্ত। তো যাই হোক হযরত, আপনাদের যে সাজেস্টটা আমি করব, আপনারা সর্বপ্রথম একটা ভালো একটা ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের চিকিৎসা করুন। পাশাপাশি কোনো ভালো এক মোতাব্বের অভিজ্ঞ মোতাব্বেরের কাছে আপনারা গিয়ে তদবির নিন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আরো ভালো কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলের মধ্যে আপনাদের কিভাবে নিজের জিনের চিকিৎসা নিজে করবেন, কি কাজ করলে জিনে আপনার কাছে আসতে পারবে না, এ বিষয়ে আমাদের অনেক আমল দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।